তো গাইস আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ইন্টারনেট প্রবলেম। তো গাইস আপনার মোবাইলে রিচার্জ আছে, মোবাইলে এমবি আছে এবং মোবাইলে ফুল টাওয়ার আছে, বাট তারপরেও আপনার মোবাইলের ইন্টারনেট চলছে না। তো গাইস আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি আমার মোবাইলের ইউটিউব অ্যাপসটি ওপেন করলাম, বাট আমার কিন্তু ইউটিউব অ্যাপসটি চলছে না। তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই প্রবলেমটি পার্মানেন্ট সমস্যার সমাধান করবেন। তো গাইস তার আগে বলে নেই, আপনি আগে আপনার মোবাইলের এমবি চেক করে নেবেন যে আপনার মোবাইলে এমবি আছে কি নেই। কারণ গাইস অনেকেই হয়তো আছে, ধরো আপনি আপনার মোবাইল চালাননি, হয়তো অন্য কেউ আপনার মোবাইল চালিয়ে ফেসবুক বা ইউটিউব দেখে আপনার হয়তো সব মোবাইলের এমবি শেষ করে দিয়েছে। এর কারণে কিন্তু এই প্রবলেমটি হতে পারে এবং এমনকি আপনার মোবাইলের রিচার্জ শেষ হয়ে যেতেও পারে, এই কারণেও কিন্তু এই প্রবলেমটি হতে পারে। এবং গাইস তারপর আপনারা কি করবেন, আপনার এখানে যে মোবাইল ডাটা অপশনের এখানে চলে আসবেন, ঠিক আছে। তো আপনি আপনার মোবাইল ডাটার এখানে আসার পর গাইস এখানে আপনারা দেখবেন যে আপনার এখানে কোনো অপশন চালু করা আছে কি নেই। কারণ গাইস এখান থেকে যদি আপনার কোনো অপশন চালু করা থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তো এখান থেকে যদি আপনার কোনো অপশন চালু করা থাকে তাহলে আপনারা এই অপশনটি অফ করে দেবেন। তো আমার কিন্তু কোনো অপশন চালু করা নাই, ঠিক আছে। তো আপনার যদি কোনো অপশন এখান থেকে চালু করা থাকে তাহলে আপনারা অফ করে দেবেন, না হলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তো আপনারা এই অপশনটি অফ করে দেবেন। তারপর আপনার মোবাইল ডাটা অপশনটি হাত দিয়ে চেপে ধরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর গাইস এখানে দেখবেন যে আপনার মোবাইলে সিম 1 এবং 2। তো গাইস আমার কিন্তু এখানে একটি সিম আছে, তার কারণে একটি সিম অন আছে, ঠিক আছে। এবং গাইস আপনারা অনেকেরই হয়তো 2টি সিম আছে। ধরো আপনার একটা সিম রিচার্জ করা আছে এবং আর একটা সিম রিচার্জ করা নাই। যে সিমটা আপনার রিচার্জ করা নাই হয়তো আপনার ওই সিমটা লগ ইন করা আছে, তার কারণেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তো আপনার যে সিমটা রিচার্জ করা আছে আপনারা ওই সিমটা লগ ইন করে নেবেন, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটি সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর উপরে মোবাইল ডাটা যে অপশনটি আছে এই অপশনটি আপনারা অফ করে আবারও অন করে দেবেন। তারপর এখান থেকে আবারও চলে আসবেন ব্যাক করে, ঠিক আছে। তো আবারও আমি সেটিংস থেকে ব্যাক করে চলে আসলাম। তারপর আবারও সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর সবার নিচে স্ক্রল করবেন। তারপর এখানে দেখবেন যে অ্যাপস অপশনে ক্লিক করে ইউটিউব অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে স্টোরেজ অ্যান্ড ক্লিন অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ক্লিয়ার কাছে ক্লিক করে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক করে দেবেন। তারপর এখানে সবার নিচে অ্যাপ ডিটেলসে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ইউটিউব অ্যাপসটি চলে আসবে, এখান থেকে আপডেট চাইবে আপনার ইউটিউব অ্যাপসটি, এখান থেকে আপনারা আপনার মোবাইলের ইউটিউব অ্যাপসটি আপডেট করে নেবেন। তো আমি এখান থেকে আমার ইউটিউব অ্যাপসটি আপডেট করে নিচ্ছি, তো আপনারাও আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর ওপেনে ক্লিক করে দেবেন। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর পারমিশন যাবে, পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার পর দেখবেন যে গাইস আপনার এই প্রবলেমটি পার্মানেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে। তো গাইস আপনারা কিন্তু দেখতেই পারতেছেন আগে কিন্তু আমার ইউটিউব অ্যাপসটি ওপেন হচ্ছিল না, বাট এখন কিন্তু আমার ইউটিউব অ্যাপসটি ওপেন হচ্ছে এবং এই প্রবলেমটি কিন্তু আমার পার্মানেন্ট সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তো গাইস এরপরেও যদি আপনার এই প্রবলেমটি সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা কি করবেন, লাস্ট অপশন সেটা হচ্ছে যে আপনি আপনার মোবাইলের যে এরোপ্লেন মোডটি আছে, ঠিক আছে। তো আপনি আপনার মোবাইলের এরোপ্লেন মোডটি চালু করে রাখবেন। তো আপনি আপনার মোবাইলের এরোপ্লেন মোডটি চালু করে 15 থেকে 20 সেকেন্ড পর আপনারা আবারও অফ করে দেবেন। চালু করে রাখার পর 15 থেকে 20 সেকেন্ড পর আবারও আপনারা অফ করে দিয়ে দেখবেন যে আপনার এই প্রবলেমটির সমস্যার সমাধান হয়েছে কি হয়নি। তো গাইস যদি আপনার এই প্রবলেমটির সমস্যার সমাধান হয় তাহলে ভালো কথা, এবং এরপরেও যদি আপনার না হয় তাহলে হয়তো গাইস আপনার এই প্রবলেমটা হতে পারে। ধরো আপনার মোবাইলের 24 ঘন্টার জন্য এমবি ব্লক হতেও পারে। তো আপনার যদি 24 ঘন্টার জন্য এমবি ব্লক হয়ে যায় এই কারণে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তো আপনারা ওয়েট করবেন, 24 ঘন্টার পর আপনার এই প্রবলেমটির সমস্যার সমাধান হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব।